আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানিয়েছেন। আদমের ভিতরে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তাআলা দান করছেন। একটা হলো রূহ, আরেকটা হলো নফস, আরেকটা হলো কলব। রূহ বলা হয় জীবনী শক্তির নাম। রূহ না থাকলে মানুষ মরে যায়। আর নফস হলো অনুভূতি শক্তির নাম। নফস না থাকলে মানুষ অজ্ঞান হয়ে যায়। যেমন মানুষ ঘুমাইলে তার ভিতর রূহ আছে কিন্তু নফস থাকে না। নফস বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, যার কারণে মানুষ স্বপ্নে দেখে যে ঢাকায় গিয়ে ঘুরতেছে, বন্ধু বান্ধব খাইতেছে, ঠিক কিনা ব্যাধি। ঘুমাইছে, তার ভিতর রূহ আছে সুস্থ, কিন্তু তার অনুভূতি শক্তি নাই। আরেকটা হলো কলব। বান্দার ভিতরে একটা কলব আছে, যেটাকে আমরা অন্তর বলি বা হৃদয় বলি। কি বলি? অন্তর বা হৃদয়। একটা বিশেষ রূহ ছাড়া যেরকম মানুষ সুস্থ না, মানুষের ভিতর তিনটা জিনিসের কথা বলছি। একটা হলো রূহ। রূহ না থাকলে মানুষের বডির দাম আছে, ডেড বডি, মৃত। দ্বিতীয় নাম্বার, নফস যদি তার সচল না থাকে, তাইলে তার অনুভূতি শক্তি না থাকলে তার দাম নাই, এই মানুষটা কাজকর্ম করতে পারে না। আরেকটা হলো অন্তর, যেটা দিয়ে মানুষ উপলব্ধি করে, যেটাকে কোরআন হাদিসের ভাষায় কলব বলে। কি বলে ভাই? কলব বলে। এই কলব, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই তিনটা জিনিস যখন একটা বান্দার ভিতরে পরিপূর্ণভাবে থাকবে, তখন এই মানুষটা হলো সুস্থ মানুষ। আর এই তিনটা জিনিসের যে কোনো একটা নষ্ট হয়ে গেলে এটা দ্বারা আর কোনো কাজকর্ম চলে না, ঠিক কিনা বেটি? এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাবধান, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি ভালো থাকে তাহলে তার পুরা দেহটাই ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায় তখন তার পুরা দেহটাই খারাপ হয়ে যায়। নবীজি বলেন, আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো তার নাম হচ্ছে কলব বা অন্তর। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের ভিতরে কলব যদি বরবাদ হয়ে যায় তো গোটা দেহটাই বরবাদ হয়ে যায়। বুজুর্গ ব্যক্তিদের কাছে, পীর মাশায়ের কাছে মানুষ কেন যায়? তার এই দেহটাকে, এই আত্মাটাকে, এই কলবটাকে পবিত্র করার জন্য যায়। কথা বুঝে আসছে? তাহলে মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটার নাম কি? কলব। এটার নাম কি? কলব। আমরা আজকে কলব সম্পর্কে কিছু আলোচনা শুনবো। কলব, এই যে বান্দার দেহের ভিতরে, আমি নফস বাদ দিলাম, রূহের কথা বাদ দিলাম, তাহলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। এই যে মানুষের দেহের মধ্যে যে গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা ঠিক না করে যদি আমরা মারা যাই, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। এই যে গোশতের টুকরা কলব, এটা হলো 15 প্রকার। কয় প্রকার? 15 প্রকার। কলবটা হলো 15 প্রকার। 8 প্রকার হলো সাদা কলব, যা কোরআনের মধ্যে আসছে, আর 7 প্রকার হলো কালো কলব। 8 প্রকার সাদা, আর 7 প্রকার হলো কালো। এই বান্দার যে কলব আছে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় এই কলবের কথা, কলবের যে অবস্থান, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। সাদা কলব সম্পর্কে আল্লাহ তাআলা যে বর্ণনা দিয়েছিল কোরআনের মধ্যে, এর মধ্যে 1 নাম্বার হলো কলবে মুতমাইন্না। কি কলব? কলবে মুতমাইন্না, যা আরবিতে বলা হয়। বাংলা হচ্ছে প্রশান্ত কলব, প্রশান্ত হৃদয়। বাংলা কি বলে? প্রশান্ত হৃদয়। আল্লাহ তাআলা বলে
সূরাতুর রাদ আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলে الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আল্লাহ তাআলা বলে যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্ত হয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই বান্দার অন্তর প্রশান্ত হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা সাদা কলব পাইলাম 8 প্রকার মধ্যে 1 প্রকার কি? কলবে মুতমাইন্না, যেটা প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মা, যেটা প্রশান্ত কলব। 2 নম্বর হচ্ছে কলবে সালিম, সুস্থ অন্তর বা সুস্থ কলব, কলবে সালিম। সূরাতুশ শুআরা আয়াত নম্বর 89 আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি বান্দার কি করবে না, কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু সেদিন কাজে আসবে যে কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে আসবে। অর্থাৎ হাসরের ময়দানে যে কলবে সালিম মানে সুস্থ অন্তর নিয়ে দাঁড়াইতে পারবে, ওই ব্যক্তি এই কলবে সালিম তার কাজে আসবে। কারণ আল্লাহ তাআলা বান্দাকে চেহারা দেখিয়ে তাকে জান্নাত দিবে না। চেহারা দেখে আল্লাহ তাআলা কি করবে না? কে কত বেশি সুন্দর, এই সুন্দর দেখে আল্লাহ তাআলা জান্নাত বন্টন করবে না। কে শিক্ষিত বেশি, এই শিক্ষার সার্টিফিকেট দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। কে কত সম্পদের মালিক, এই সম্পদ দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। আল্লাহ তাআলা দেখবে কি? মুসলিম শরীফ হাদিসে আছে قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে না, ধন সম্পদ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখে বান্দার কলব, বান্দার অন্তর দেখে। হাসরের ময়দানে যখন বান্দা দাঁড়াবে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার কলব দেখে দেখে বিচার করবে। বহুত নামাজি সেদিন আটকা পড়ে যাবে। নামাজ তো বহুত পড়ছে কিন্তু নামাজ নিয়ত খালেদ ছিল না। দান সদকা বহুত করেছে কিন্তু নিয়ত ভালো ছিল না, অন্তরের মধ্যে কিন্তু সেই নিয়তের অবস্থা ভালো ছিল না। এই নামাজ কাজে আসবে না, তার দান সদকা কাজে আসবে না। হজ করছে, বহু টাকা খরচ করে, কিন্তু ওই দিলের ভিতরে ছিল মানুষ আমাকে হাজ হিসাব বলবে। আল্লাহ তাআলা এই হাজ হিসাবের হজ দেখবে না, দেখবে বান্দার অন্তরের মধ্যে কি ছিল। এই অন্তর দেখে দেখে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের টিকিট দান করবে। তাহলে 2 নাম্বার সাদা কলব পাইলাম, কলবে সালিম, যার অর্থ হলো সুস্থ অন্তর। কি অন্তর? সুস্থ অন্তর। 3 নাম্বার কলবে মুনীব। 3 নাম্বার কি? কলবে মুনীব। সূরাতুল কফ আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলেন মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআত বিকলবিন মুনীব। মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলাকে না দেখে ভয় করছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে দেখি, এ না দেখে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে,
ওয়াজাআত বিকলবি মুনিব, আর কলবে মুনিব যে ব্যক্তি আল্লাহর কাছে নিয়ে দাঁড়াইবে হাসরের ময়দানে, কলবে মুনিব নিয়ে দাঁড়াবে। কলবে মুনিব বলা হয় অনুগত হৃদয়, অনুগত আত্মা বা অনুগত কলব যাকে বলা হয়, এটাকে আরবিতে বলা হয় কলবে মুনিব। হাসরের ময়দানে এ কলবে মুনিব নিয়ে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইবে, কলবে মুনিব বলা হয় ওই কলবটা, যেই কলবটা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করে এবং আল্লাহর বিধানগুলো সে মানে, নবীর সুন্নাত তরিকা সে গ্রহণ করে, নবীর সুন্নাতগুলো সে মানে, ওই কলবটাকে বলা হয় কলবে মুনিব। এ কলবে মুনিব যে ব্যক্তি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কিন্তু অনুগতিশীল কলব নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, যাও আমার বান্দাকে জান্নাতে পৌঁছে দাও। তাহলে 3 নাম্বার বললাম কি? কলবে মুনিব। 4 নাম্বার হচ্ছে কলবে ওয়াজিলা। কলবে ওয়াজিলা এটা বাংলা হচ্ছে ভীতি সন্ত্রস্ত কলব, ভীতি সন্ত্রস্ত অন্তর, যে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে, এটাকে বলা হয় কলবে ওয়াজিলা। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা কয় ইন্নামাল মুমিনুন, এরাই তো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম না হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা নড়াচড়া দিয়ে ওঠে, কেঁপে ওঠে। এই জন্য মুমিন বান্দা যারা, তাদের সামনে যখন আল্লাহর নাম না হয়, তখন তাদের ভিতরে একটা পরিবর্তন চলে আসে। আল্লাহ তাআলা বলে যে আমার মুমিন বান্দা যারা, যাদের অন্তর মধ্যে আমি মাওলা পাকের ইশক মুহাব্বতের ভরা, যাদের হৃদয়ের মধ্যে আমি মাওলা পাকের ইশক আর মুহাব্বতে ভরা, ওই সমস্ত আমার বান্দা যারা আছে, তাদের সামনে যখন আমি মাওলাই কারীমের নাম নেওয়া হয়, তখন ওই সমস্ত ব্যক্তিদের অন্তরটা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা নড়াচড়া দিয়ে উঠে। এটা হলো এই কলবের 4 নাম্বার কলব, যাকে কলবে ওয়াজিলা বলা হয়। 5 নাম্বার হলো কলবে মারবুত। 5 নাম্বার কি? 8টা বলছিলাম সাদা কলব, আমি প্রত্যেকটা কোরআন থেকে বলতেছি, খেয়াল করলে বুঝতে পারবেন। 5 নাম্বার কলবটার নাম হচ্ছে কলবে মারবুত। বাংলা অর্থ হচ্ছে অবিচল কলব। কি? একেবারে দৃঢ়, যে কলবটা দৃঢ়তার সঙ্গে অবস্থান করে, অবিচল থাকে, ওই কলবটাকে বলা হয় কলবে মারবুত। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 11 আল্লাহ তাআলা বলেন, إذ يغشيكم النعاس أمنة منه وينزل من السماء ماء ليطهركم به ويذهب عنكم الرجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। এই আয়াতটা বদরের যুদ্ধে যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছে। ওই প্রেক্ষাপটের এই আয়াতটা নাজিল করে আল্লাহ তাআলা বলতেছে, ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিন, স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদেরকে তন্দ্রাচ্ছ করে, তোমাদেরকে ঘুমের বাপ দিয়ে তোমাদেরকে তার পক্ষ থেকে নিরাপত্তা দান করছে। কারণ এই বদরের যুদ্ধের সময় আপনারা জানেন মুসলমানের সংখ্যা হলো 313 আর কাফেরদের সংখ্যা হলো 1000। 300 কত? 13, আর কাফেররা কত? 1000। এরপরও কাফেররা সশস্ত্র বাহিনী, প্রত্যেকে ঘোড়া নিয়ে আসছে, ওট নিয়ে আসছে, প্রত্যেকের হাতে যুদ্ধ করার জন্য তলোয়ার, প্রত্যেকের হাতে ডাল। আর মুসলমান 3 জন মিলে একটা তরবারি, 3-4 জন মিলে একটা ডাল, অনেকের হাতে তরবারি নেই, খেজুরের ডোগা,
313 জন, 1000 সোলজার সৈন্যবাহিনীর সঙ্গে 313 জন লড়াই করবে। তাদের অবস্থা কেমন বুঝেন? চিন্তায় পেরেশান, ঘুম নাই তাদের, কি নাই? ঘুম নাই, পেরেশান। কেমনে তারা যুদ্ধের ময়দানে টিকে থাকবে সেই চিন্তায় তারা বিভোর হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে তন্দ্রাচ্ছন্ন করে দিয়েছিলাম নিরাপত্তা স্বরূপ। সাহাবায়ে কেরাম রাতের বেলা তরবারি নিয়ে বসে আছে, এমনি যুদ্ধ করবে দিনের বেলা, পেরেশান যে তাদের সঙ্গে যুদ্ধ লড়াই করে তো আমরা টিকে থাকতে পারবো না। ওই সময় আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে ঘুম দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি, আর আসমান থেকে আমি তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছি। কেন? ওয়ালিয়ুতাহহিরাকুম বিহি, তোমাদেরকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। ওয়ায়ুযহিবা আনকুমুর রিজসাশ শাইতান, আর তোমাদের দিকে শয়তানের কুমন্ত্রণা দূর করে দিয়েছি। ওয়ালিয়ারবিতু আলা কুলুবিকুম, আর তোমাদের অন্তরসমূহকে আমি দৃঢ়তা রাখছি, অর্থাৎ অন্তর মধ্যে যে ভয় ছিল দূর করে দিয়েছে। অন্তরকে অবিচল, আল্লাহ তাআলা অবিচল দেখে দিয়েছে সাহাবায়ে কেরামদের। ওয়ায়ুসাব্বিতু বিহিল আকদাম, আর তোমাদের পা সমূহ আমি স্থির করে দিছি। তোমাদের ভিতর থেকে ভয় দূর করে দিছি, তোমাদের ভিতর থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করে দিছি, তোমাদের ভিতর থেকে টেনশন আমি দূর করে দিছি, আর তোমাদের অন্তরটাকে আমি একেবারে সুদৃঢ় করছি, যার ফলে তোমরা কাফেরদের 1000 সৈন্যবাহিনীর সঙ্গে তোমরা মাত্র 313 জনের যুদ্ধ করে কচু কাটা করে তাদেরকে পরাজয় করে দিছি। তাইলে একটা কলব আমরা কোরআন থেকে পেলাম, যে কলবটাকে বলা হয় কলবে মারবুত, অবিচল কলব। যুদ্ধের ময়দানে অবিচল দেখছে আল্লাহ তাআলা সাহাবীদের কলব। এখনো যদি কোনো মানুষ সত্যের পক্ষে নড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার কলবটাকে এরকম অবিচল করে দিবে। সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর হচ্ছে কলবে মুখবিত, যার বাংলা অর্থ হচ্ছে অনুগত হৃদয়। কি হৃদয়? অনুগত হৃদয়। সূরাতুল হজ আয়াত নাম্বার 54 আল্লাহ তাআলা বলে, وَلِيَعْلَمَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ فَيُؤْمِنُوا بِهِ فَتُخْبِتَ لَهُ قُلُوبُهُمْ وَإِنَّ اللَّهَ لَهَادِيَ الَّذِينَ آمَنُوا إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আল্লাহ তাআলা বলতেছে, এটা এই জন্য যে তিনি তোমাদেরকে যে জ্ঞান দিয়েছে, যাতে এই জ্ঞানের দ্বারা তোমরা আল্লাহ তাআলা রবের পক্ষ দিয়ে সত্য আসছে, এই সত্যটাকে তোমরা চিনতে পারো। ফায়ুমিনু বিহি, আর তোমরা যেন অতঃপর তোমরা যেন তার উপরে এর মাধ্যমে ঈমান আনো। আর কি? আর তোমাদের কলব আর তোমাদের এই অন্তর এটা যেন অনুগত হয়, অর্থাৎ আল্লাহর প্রতি কি হয়? অনুগত হয়। আল্লাহর প্রতি কি হয়? ফাতুখবিতা লাহু কুলুবুহুম, যাতে তোমাদের এই কলবটা যেন অনুগত হয়। এটাকে আরবিতে বলা হয় কলবে মুখবিত। কলবে মুখবিত, অনুগত হৃদয়। আল্লাহ তাআলা এই কোরআনটা যে নাজিল করছে, এই কোরআনের জ্ঞান যাদেরকে দান করছে, এই কোরআনের কারণে অনেক মানুষ আল্লাহ তাআলা সত্যটা চিনে, ঠিক কিনা ব্যাঠিক। এবং শুধু চিনেই না, কোরআনের কারণে মানুষ আল্লাহর উপরে ঈমান আনে। শুধু ঈমানই আনে না, এই কোরআন তেলাওয়াত শুনে, এই কোরআনের কারণে বহুত মানুষের হৃদয়টা আল্লাহর প্রতি অনুগত হয় কি হয় না? 7 নাম্বার হচ্ছে কলবে খাশে, যার বাংলা হচ্ছে বিগলিত হৃদয়। বাংলা কি? বিগলিত হৃদয়। সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 16 আল্লাহ তাআলা বলে, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদের কি এখনো সময় হয় নাই
তাদের অন্তরটা আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার সময় কি এখনো হয় নাই? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, যেই সমস্ত ইমানদাররা গুনাহের কাজ করে, যেই সমস্ত ইমানদাররা ইসলাম বিরোধী কাজ করে, যেই সমস্ত মুসলমানেরা মুসলমান দাবি করে কিন্তু ইসলামের হুকুম আহকাম মানে না, তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ইমানদার তাদের অন্তর কি আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার সময় কি হয় নাই? এই জন্য যারা আল্লাহর নাম আল্লাহর জিকিরে যাদের অন্তরটা বিগলিত হয়, অন্তরটা কি হয়? বিগলিত হয়। মোমবাতি জ্বালাইলে এটা কি আস্তে আস্তে এটা বড় হয় নাকি এটা বিগলিত হয়? গলে? জোরে কন, গলে। কিন্তু কিছু মুসলমান এমন আছে আল্লাহর জিকিরে তাদের মনটা কি হয়? গলে। অন্তরটা কি হয়? গলে। এটাকে বলা হয় কলবে খাশে। 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কলবে লাইন। 8 নাম্বার কি? কলবে লাইন, যার অর্থ হচ্ছে নরম হৃদয়। কি হৃদয়? একেবারেই নরম হৃদয়। নরমের মধ্যে পার্থক্য আছে। কইটা একেবারেই নরম হৃদয়, গলতে 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 একবারে নরম হয়ে যায়। কি হয়ে যায়? নরম হয়ে যায়। এটাকে বলা হয় কলবে লাইন। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 23 আল্লাহ তাআলা বলে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন শ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাজিল করছে শ্রেষ্ঠ কথা। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ তাআলা নাজিল করছে শ্রেষ্ঠ কথা, তার মানে কোরআন। শ্রেষ্ঠ কথা কি? শ্রেষ্ঠ কথা কি? কোরআন। কিতাবাম মুতাশাবিহা, যা সাদৃশ্যপূর্ণ। তাকশাইরু মিনহু জুনুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে এই কোরআনের তেলাওয়াত শ্রবণ করলে, কোরআন শুনলে তাদের গাটা একটু কি করে? শিহরিত হয়ে যায়। সুম্মা তালিনু জুনুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আর তাদের দেহ এবং মন আল্লাহর জিকিরে নরম হয়ে যায়। আমি বলছিলাম 8 নাম্বারটা কি? 8 নাম্বার কলবের নাম হলো কলবে লাইন, যেটা একেবারে নরম হৃদয়, নরম কলব।